বোনের মতো আর বোন, এই দুটো কথার মধ্যে বিস্তার ফারাক আছে। আপনি যদি সত্যি ওকে বোনের মতো বা নিজের বোন ভাবতেন, তাহলে আজ আমার বোন ওইখানে শুয়ে থাকতো না। এনিওয়ে, আপনারা এত কষ্ট পাবেন না প্লিজ, আমার নিজেরই খারাপ লাগছে। আপনারা বোধহয় জানতে চাইছেন সেদিন রাতে কি হয়েছিল, তাই তো? সেদিন রাতে যখন আপনারা সেলিব্রেট করছেন দিওয়ালি, আর আপনার দেও নীল আমার বোনকে ওইভাবে অপমান করে আঘাত দিয়ে তাকে বার করে দিল বাড়ি থেকে। আমার বোন পাগলের মতো ছুটতে ছুটতে একা রাস্তা দিয়ে যখন বেরিয়ে গেল, তখন ওই দীপাবলির রাতে কিছু মত্তব ছেলে ওর সাথে মিসবিহেভ করে, ওকে অপমান করে। ওখান থেকে ও হন্যে হয়ে নিজেকে বাঁচানোর জন্য ছোটা শুরু করে। কিছু লোকাল মানুষ আমার বোনকে ওখান থেকে উদ্ধার করে। আমি ওখানে গিয়ে পৌঁছাই, আমি নিয়ে আসি ওকে। কিন্তু এই শক, এই আঘাতও ঠিক মেনে নিতে পারেনি, তাইও মানসিক ভারসাম্য হারিয়েছে। কি বলছেন আপনি? সারাদিন শুধু নীল আর নীল। মাঝে মধ্যে যখন ওই রাতের কথা মনে পড়ে যাচ্ছে, ওর চমকে উঠছে, আটকে উঠছে। আপনারা যখন আপনাদের বাড়িতে আলো বাজি এইসব সেলিব্রেট করছেন, দিওয়ালি সেলিব্রেট করছেন, আলোতে ভরে গেছে আপনাদের বাড়ি, যখন সেই সময় আমার পরিবার ডুবে গেছে অন্ধকারে সারা জীবনের মতো। আপনারা পুলিশকে জানাননি? দেখুন, যারা এরকম কাজ করছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। পুলিশ হয়তো নিজের কাজ করবে মিস্টার চ্যাটার্জি, কিন্তু আমার বোন, আমার বোনের কি হবে? ওর যা হওয়ার তা তো হয়ে গেছে। আর দেখুন, এইসব কথা জানানো মানে হচ্ছে অকারণে, উইদাউট এনি রিজন আর কি, ইরাবতীকে দৌড়টানায় ফেলা। এটা খুব অবভিয়াস। আমি বুঝতে পারি যে ইরাবতীর কাছে তার নিজের বোন অনেক আগে। হু ইজ মাই সিস্টার, আমার বোনকে অনেক পরে। ওনাকে জিজ্ঞেস করুন তো, উনি ওনার বোনের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে আমার বোনের কাছে ওই নীলকে দিতে পারবে কিনা? আপন আপন হয় আর পর পর হয়, সারাটা পৃথিবী এটা জানে, আমি বলছি না। এনিওয়ে, মিস্টার চ্যাটার্জি, আপনারা আমার নার্সিংহোমে এসেছেন, চা কফি খান, আমি আনিয়ে দিচ্ছি। আমার কিছু পেশেন্ট আছে, ওই ওনাদের দেখতে যেতে হবে। কিছু মনে করবেন না, প্লিজ এক্সকিউজ মি। আসি। হ্যাঁ তৃষা, মাম্মাম তোমাকে খুব মিস করছে। মাম্মাম তো সবসময় তোমার কথাই ভাবে। আচ্ছা মা, তোমার ওখানে খুব কষ্ট হচ্ছে তাই না? আমি জানি তৃষা, তোমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, কিছুদিন যাক, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি একদম মন খারাপ করবে না কিন্তু, কেমন? তুমি মন খারাপ করলে কিন্তু মাম্মামেরও খুব মন খারাপ হবে।
হ্যাঁ, আমি তো তোমায় ফোন করবই। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো? আচ্ছা শোনো না মাম্মা, তুমি কিন্তু মাকে একটু কষ্ট দেবে না, হ্যাঁ? তোমার মা কিন্তু তোমার মামামের থেকে অনেক বেশি তোমায় ভালোবাসে। মাকে সবসময় দেখে রাখবে, কেমন? হ্যাঁ হ্যাঁ মা, আমি নিশ্চয়ই যাব, কেন যাব না? মাঝে সাঝে গিয়ে আমি তোমার সাথে দেখা করে আসবো। একদম শোনা, ভালো থাকবে কিন্তু, দুষ্টুমি করবে না। হ্যাঁ ঠিক আছে মামা, গুড বাই, টাটা। তৃষাকে ফোন করছিলে তাই না? ইটস ওকে। তৃষাকেই তো তুমি নিজের হাতে বড় করেছো, একজন মায়ের মতন স্নেহে যত্নে মানুষ করেছো। টান হওয়াটাই তো স্বাভাবিক তিস্তা। আর আর একটা দুটো দিন তো নয়, 1-2 বছরও নয়, এতগুলো বছর। ফিলাডেলফিয়াতেও তো দিন রাত মেয়েটা তোমার কাছেই থাকতো। তুমি তো ওর মা। কত কত ভালোবেসে, কত যত্ন করে তুমি তৃষা আর মিস্টার চ্যাটার্জিকে সামলেছ। সত্যি তিস্তা, কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞেস করছি। না মানে দেখো, তৃষার সাথে সাথে মিস্টার চ্যাটার্জিও তো তোমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল তাই না? মানে ওনার সারাদিনের রুটিন, কখন কি খাবেন কি পরবেন সব কিছু তো তুমিই মেনটেন করতে। কিন্তু এখন ইরা ফিরে আসায় হঠাৎ করে সব কিছু পাল্টে গেছে। তোমার তোমার কষ্ট হচ্ছে না তো? বৌদি কি বলতে চাইছো বলো তো? না মানে দেখো তিস্তা, আমি জানি তুমি তোমার দিদির জন্য সব কিছু করতে পারো, কিন্তু এতগুলো বছর ইরা কিন্তু মিস্টার চ্যাটার্জির সাথে সংসার করেনি, করেছো তুমি। আমি জানি তুমি ওনার স্ত্রীর অভিনয় করেছো, কিন্তু কিন্তু কিছু কম সময় তো কাটাওনি তোমরা একসাথে। এই এতগুলো বছরের মধ্যে বউ সেজে থাকতে থাকতেও একটা একটা টান তৈরি হয়ে যাওয়াটা স্বাভাবিক তিস্তা, যেটা যেটা সত্যি বউয়ের মতন না হলেও মানে ওই বউয়ের মতন। বৌদি দেখো তিস্তা, আমি কিন্তু খুব প্র্যাকটিক্যালি কথাটা বলছি। দেখো, মেয়েদের মন না খুব নরম হয়, সহজে আপন করে নেয়, সংসারের সব কিছুর ওপর একটা অধিকার বোধ, তাই এরকম একটা টান তৈরি হয়ে যাওয়া না খুব স্বাভাবিক। সেই জন্য আমি জানতে চাইছিলাম তোমার মনের অবস্থাটা। আমার মনটাও না খুব খচখচ করছিল জানো, তাই জিজ্ঞেস করছি ওই তৃষার সঙ্গে সঙ্গে মিস্টার চ্যাটার্জির প্রতিও কি তোমার একটা কোনো টান? দীপ, ছি, তুমি এই কথাটা বললে কি করে? তুমি ভাবলেই বা কি করে? না না তিস্তা, আমি কিন্তু খারাপভাবে কিছু বলতে চাইনি। থামো বৌদি, তুমি কি বলতে চেয়েছো না চেয়েছো সেটা আমার জানার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু তুমি যেটা বলেছো সেটা খুব খারাপ একটা কথা। দি জানলে কি ভাববে বলো তো? বৌদি, তুমি কি জানো না আমি আকাশদাকে কতটা শ্রদ্ধা করি? বৌদি, সব সম্পর্কের একটা নাম কি দিতেই হবে? সব সম্পর্ককে একইভাবে দেখতে হবে বৌদি? না বৌদি, এটা হয় না। এটা ঠিক যে আমি আকাশদার সাথে একই বাড়িতে ছিলাম, আমি অভিনয়ও করেছি, কিন্তু সেটা শুধুমাত্র দির হাজবেন্ড হিসাবে আমি আকাশদাকে শ্রদ্ধা করেছি, এর চেয়ে বেশি আর কিচ্ছু নয়। আর বৌদি, আমি এক্সপেক্ট করব তুমি ভবিষ্যতে আর এরকম কথা কোনো দিন বলবে না। আর
দেখো বৌদি, আমরা তো সবাই চাই দি আর আকাশদার মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক, ওরা যেন আবার নতুন করে সব কিছু শুরু করুক। আর বৌদি, অতীতে যা হয়েছে সেটা ভুলে যাওয়া সকলের জন্যই ভালো। I trust you, তিস্তা। আমি অতীতটাকে ভুলে যেতে চাই, আর আমিও আবার নতুন করে সব শুরু করতে চাই। আর একটা কথা বলবো, তুমি শুধু আমার। চলো 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 পাল্টাই।